This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এটা আমার মনে হয় ওটা অনিচ্ছাকৃত একটা ভুল বা মিস্টেক, কারণ ও কখনোই দিদির সম্বন্ধে কোনো বাজে কথা বলা লোক না। ও একটা সাদামাটা মানুষ। উনি স্কুল শিক্ষক ছিলেন, অনেক দিন আগে রিটায়ার করেছেন, এখন তৃণমূলের বিধায়ক। লোকটি এমনি খুব সরল সহজভাবে চলাফেরা করেন। হয়তো পার্টির শাখা সংগঠনের ব্যানারে ওয়াকফের বিলের বিরোধিতা করতে গিয়ে স্লিপ অফ টার্ন হয়তো এটা বলতে পারে। এটা নিয়ে খুব একটা চর্চা করা কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। না, দিদি তো আমার অভিভাবক, মমতা ব্যানার্জি আমার অভিভাবক, দলের সর্বময় নেত্রী, দলের চেয়ারপারসন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যে কোনো সময় আমাকে বকা দিলে আমি মনে করি ওটা আমার কাছে আশীর্বাদ, কারণ আমাকে অনেকবার বকা দিয়েছেন। তেমনি আমাকে খুব স্নেহ করেন। 20 তারিখে যেদিন মুর্শিদাবাদে গিয়েছিলেন, আপনারা সবাই দেখেছেন যে মিডিয়া অন ক্যামেরায় আমার পিঠ চাপড়িয়ে দিয়েছেন। অনেক বিধায়ক, অনেক সাংসদ, অনেক নেতা ছিলেন, তাদের সঙ্গেও স্নেহ করেন, তাদেরকেও ভালোবাসেন, কিন্তু আমাকে একটু বেশি স্নেহ করেছেন, পিঠ চাপড়িয়ে দিয়েছেন। কাজে দিদির কাছে কোনো কারণে বকা খেলে আমার কিছু মন খারাপ হয় না, আমি বরঞ্চ আনন্দই হয় যে দিদি আমাকে নিশ্চয়ই কোনো ভুল হলে শাসন করার অধিকার দিদির রয়েছে। না, এটা পরিষদীয় দলের মিটিংয়ে তো পরিষদীয় বা বিধানসভার কক্ষে বিধানসভা নিয়ে আলোচনা হতে পারে। উনি ওনার দলের ক্ষেত্রে যে বিধায়কদের ঠিকঠাক করে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বলতে পারেন এইসব নিয়ে। আমার ধারণা তিনি দলের সর্বময় নেত্রী, তিনি যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো বিষয় নিয়ে তিনার আলোচনা করার বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কাজে আমাদের প্রত্যাশা যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দলীয় একটা রদবদল হবে। অনেক দিন থেকেই চর্চা চলছে। 21শে জুলাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বক্তৃতার মধ্যেই বলেছিলেন যে মূল্যায়ন করে, সঠিক নির্বাচনের রেজাল্টের মূল্যায়ন করে নেতৃত্বের রদবদল সঠিক ব্যক্তিদের সঠিক জায়গায় বসানো হবে। আমার প্রত্যাশা সেই ধরনের কিছু নিশ্চয়ই হবে। মুর্শিদাবাদ বলে কিছু বিষয় না, বিষয় হচ্ছে সবসময় তো ধারাবাহিকভাবে দলের হয়ে যারা কাজ করে তারা কখনো কখনো তাদের জায়গার বদল হয়, কখনো কেউ এক পজিশন থেকে আরেক পজিশনে যায়, এরকম বলছে আর কি। অনেকেরই তো অনেকের সম্বন্ধে অনেক বক্তব্য আছে বা থাকতে পারে। আমি যেমন অনেক আগে থেকেই নির্বাচনের, লোকসভা নির্বাচনের সময় থেকেই আমাদের সর্বোচ্চ নেত্রী এবং নেতাকে আমার বিধানসভায় 2জন ব্লক সভাপতিকে পরিবর্তন করার জন্য আবেদন রেখেছি। নিশ্চয়ই আমার প্রত্যাশা সেটা আগামী দিনে এই মাসের মধ্যেই হওয়া আশা রাখি। সেটা আমি তো অনেক আগে থেকেই বলেছি যে আমার মতো ব্যক্তি, আমরা অনেক অভিজ্ঞতা আমাদের আছে মুর্শিদাবাদ জেলার রাজনীতির ক্ষেত্রে। কাজে আমাকে যে কোনো পজিশনে দলের হয়ে কাজ করার জন্য নেতৃত্ব বললে, ভাবলে আমি সেটা একদম নির্দ্বিধায়, কোনো সংকোচ না রেখে স্বচ্ছতার সঙ্গে সেই দায়িত্ব পালন করি।